কাজ করতে করতেই আজকে আপনাদেরকে কয়েকটা গাছের সম্বন্ধে বলবো। তো আজ কাজ করতে করতেই একেবারে গ্রীষ্মকাল, বুঝতে পারছেন, বাগানে একটু কাজ করছিলাম বিকেলে। আর সেই নিয়ে ভাবলাম যে কয়েকটা গাছের কথাও তো বলা যাক, প্রতিদিনই তো একটা করে ভিডিও নিয়ে আসি। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকে কিন্তু কি জানবো, আমরা গাছের নাম জানবো, গাছের পরিচর্যা জানবো, গাছকে ভালো করা যায় কিভাবে সেই চিন্তা করব। গাছের রুট বাউন্ড হয়ে গেলে করবোটা কি, গাছের পাতা পুড়ে গেলে করবোটা কি, সবটাই থাকছে কিন্তু আজকের ভিডিওতে, খুব কম সময়ের মধ্যে থাকছে। এমন কিছু কিছু গাছ আছে যাদের পরিচর্যাটা আমাদেরকে সব সময় করতে হয়, আর যেগুলো আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না। একটু সময় দিয়ে দেখবেন ভিডিওটি, আর তাহলে আপনার সঙ্গে এই নিয়ে অনেকটা শেয়ার করা যাবে, আপনিও কিছু জানতে পারবেন, ভালো হবে। আমার ফোন নাম্বারটা 9609456194 হয়ে যাচ্ছে। আর যতটুকু বলা যায় ততটুকুই বন্ধুরা বলবো। দেখুন, এই গাছটির নাম ফার্স্ট লাভ। দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে ডালে ফুল হচ্ছে, কিন্তু বাকি আমি কিন্তু আরো 5-6টা ডাল কেটে নিয়েছি। কেন করলাম বলুন তো, এর যে ভবিষ্যতের জন্য যে আয়া, অর্থাৎ এই ডালটি ফুল হতে হতে পরের যে গাছের ডালটি কিন্তু রেডি হয়ে যাবে। আমরা এটা অনেকে একই সঙ্গে কাটিং দিই। দেখুন, বেরোনোও শুরু হয়েছে। শুরুতে আগে ফুল হয়েছিল, কাটিং করে দিয়েছি, এটাতে ফুল স্টার্টিং হয়েছে। গাছটি খুব বড় হয়ে যাচ্ছিল, দেখুন বড় বড় ডাল কাটিং করে দিয়েছিলাম, আবার কিন্তু নিচ থেকে বেরিয়ে যাচ্ছে। ফুলটি কিন্তু ভীষণ সুন্দর। আর গাছটিকে আমরা অ্যাবেডুলাম নামে জানি। বেশ বড় পিঙ্ক কালার, ভেতরটা একটু খয়েরি রঙের, খুব ভালো বড় সড়ো জবা ফুলের মতো দেখতে। এটা দেখলে বুঝতে পারবেন কোন গাছ কার সঙ্গে আছে, বোঝাটা বড় মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে। কোনো কোনো গাছ দেখা যাচ্ছে যে চাপা পড়ে যাচ্ছে। তো দেখুন, এই কারণগুলো আমাদেরকে ভাবতে হয়। আর আমরা কিন্তু কোনোটাই কেটে ফেলে দিই না। দেখুন, এই গাছটি বড্ড ছোট আর এই গাছটি বড্ড বড়, অর্থাৎ এর থেকে আমরা কিছু ফুল টুল দেখবো, দেখার পরে কিন্তু একেও আবার ছোট করে নেব। তো এটি পুরুষ ফুলের গাছ, আর এটি কিন্তু আপনার পালিয়া ফুলের গাছ, হিমালয়া ফুলের গাছ, স্যান্টেনা ফুলের গাছ, এটা কোফিয়া ফুলের গাছ, নিউ পেন্টাস ফুলের গাছ, মেক্সিকান বাটারফ্লাই ফুলের গাছ, পেন্টাস ফুলের গাছ। আর এই গাছটি কিন্তু ছাওয়াতে হতে ভালোবাসে। দেখুন, এখানে কিন্তু ছাওয়া নেই, সম্পূর্ণ রৌদ্র আছে। কিন্তু এই যে আমি গাছগুলো রোপণ করেছি, সব ঘনত্বে রোপণ করেছি। কিন্তু এত গাছ রয়েছে, কত গাছের নাম বলবো আপনাদেরকে। তো যেমন ধরুন, এই একটি গাছ রয়েছে ক্যালিফোর্নিয়া, একদম হলুদ স্টিক হয়ে ফুল হয়। পাশে কিন্তু নীল চিনটি, এটা তো চায়না ডল। আর এটা তো হচ্ছে মাধবীলতা, আছে অ্যারেলিয়া, আছে অপরাজিতা। এই আলামুন্ডাটা কিন্তু দারুণ দেখতে হয়, আর গাছটি খুবই ছোট হয়। দেখুন, একেবারে ছোট গাছ। ওইখানে আমার আরো বেশ কয়েকটি গাছ রয়েছে, সবই উচ্চতা কিন্তু ছোট ছোট, হতে পারে মিনি টগরের মতো। এখন আমাদের কোনো গাছে আমরা দেখি যে গাছটি একেবারে বড় হয়ে যাওয়ার পরে, তার ফুল টুল হওয়ার পরে গাছের এত বেশি সমস্যা দেখতে পাচ্ছি। সেই সমস্যাকে সমাধান করার একটাই উপায় রয়েছে আপনার, সেটা আপনার গাছের রুট রটি হোক, বা আপনার রুট বাউন্ড হোক, বা আপনার গাছের ফুল কমে যাক, সব কিছুই আমি আপনাকে বলবো যে গাছটিকে সাথে সাথে তুলে নিন, ওই টপ থেকে খুলে নিয়ে আবার রিপোর্টিং করে দিন। দেখবেন অনেকটাই গাছ একেবারেই রোগমুক্ত হয়ে গেছে। যেমন ধরুন, এটি লন্ঠন জবার গাছ, আর এই গাছটি যদি আমরা না কাটিং করি, এই গাছটি ফুল যে হয়েছে দেখতে পাচ্ছেন। তো এই ফুল হওয়ার পরে কিন্তু গাছটি বড় হওয়ার পরেই আস্তে 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 এই ফুল গাছটির উপর থেকে শুকনো হতে থাকে। আর সেই জন্য এই ফুল শেষে কিছু কিছু গাছকে কাটিং আমরা দিই। কিছু কিছু গাছ রোপণ করার পরে বেশ বড়সড় হয়ে যায়, সেই গাছের যেমন আমরা কাটিং করি, সেই তেমনটাই আপনাকে বলার চেষ্টা করছি যে শুধু গাছের ডাল কাটিং নয়, গাছের রুট কাটিংও করবেন, আর তাতে আপনার গাছটি ভালো থাকবে। দেখুন, এই গাছটি ফুল হয়ে যাওয়ার পর কি সুন্দর ছোট্ট করে দিয়েছি, দেখুন কত ভালো হয়েছে। দেখুন, এই যে হেনা ফুলের গাছটি, এই যে রংটা কত সুন্দর, দেখুন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রং যাকে বলতে পারেন, একেবারে নিচ থেকে পাতা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এগুলো কেটে কেটে ফেলে দিচ্ছি না, আমরা আবার কাটিং দিচ্ছি। যেমন ধরুন, এই ডালটা লম্বা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন, এগুলো ফুল হয়েছে। আর কাটিং দিলেই আবার গাছটি কিন্তু ছোট্ট করে হয়ে যাবে, সুন্দর দেখাবে। তো গাছের সৌন্দর্যতার জন্য গাছের এই কাজগুলো আমরা কিন্তু করি। কিছু গাছকে যেমন মনের খুশিতে একটু বাড়তে দেবেন, তাহলে গাছ বেড়ে যাচ্ছে মানে আপনি খুব ভালো গাছ করেন, এটাই মূল কথা। কিন্তু কিছু কিছু গাছকে আমরা বাড়তে দিই না অনেক সময়। কিছু কিছু গাছকে আমরা যদি বাড়তে দিই তাহলে কত সুন্দর হয়। দেখুন, যেমন দেখুন, এই যে কুন্দ ফুলের গাছ কিভাবে বেড়ে উঠেছে। এখন ফুলের চিন্তা একদমই করছি না, গাছটি একটু ভালো হয়ে যাক, নিজের থেকেই ফুল আসবে। এটা ডোরান্ডা ফুলের গাছ, এটা টিকোমা টেনের ফুলের গাছ। টিকোমা টেন দারুণ ফুল হয়। তো এই গাছকেও কিন্তু দেখুন এত বেড়ে উঠেছে। আর এই বারোমাসি ফুল গাছ মানে প্রথমত একটু বেড়ে ওঠাটা ভালো, তাহলে কি হবে, গাছের যে গ্রোথ সেটা খুব ভালো থাকে। এবং দেখুন, এই যে গাছটির নাম মুরাইয়া। বিকেলে দেখুন এই সব গাছগুলো বসালাম, এখান থেকে মাটিটা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই মাটি কেটে নিয়ে কিন্তু আবার বসানো হয়েছে, এখানে কোনো কিচ্ছু দেওয়া নেই।
আর এগুলো বেশ সুন্দর হবে, কারণ এই গাছগুলোর মধ্যে যে বসানো রয়েছে, গাছটি বসানো কিভাবে রয়েছে দেখুন। যদিও এটা ফল গাছ, এই যে মাটি, সেই জন্য আমরা যে বসাই দেখেছেন, এই যে বাঁধা রয়েছে এই অবধি বসানো হয়েছে, এবং এই বাঁধনগুলো কিন্তু আমি খুলে দেব না। এবং গাছের গোড়াতে এই যে ভেজা ভেজা ভাব রয়েছে, অর্থাৎ এই যে গুটিটা দেখছি, এই গুটিটা ভেজা থাকলে কিন্তু আজকের দিনটা জল দেব না। কারণ এই শুকনো মাটিটা সম্পূর্ণ শুকনো থাকলে কি হবে, এই যে ভেজা মাটি এটাও শুকনো হয়ে যাবে। তারপরে কিন্তু ভরপুর মাত্রায় জল দেব, তাহলে গাছের যে বৃদ্ধি সেটা কিন্তু খুব সুন্দর হতে থাকবে। ওই পাশটা দেখুন, কত গাছকে আমরা কিন্তু ছোট ছোট করে দিয়েছি, যেগুলো একটাবার ফুলটুল হয়ে গেছে, তারপর কিন্তু খুব ছোট করে দিয়েছি। ছোট্ট করে দেওয়ার পরে গাছের যে গোড়া পর্যন্ত রৌদ্র পাচ্ছে, আর গাছটা কিন্তু একেবারে ফ্রেশ থাকছে। আমরা অনেকেই এই গ্রীষ্মকালে রৌদ্রের ভয় পাই যে রৌদ্রেতে বোধহয় গাছের ক্ষতি হয়ে যাবে, তা গ্রীষ্মকালে দেখুন 12 মাসি গাছের ক্ষেত্রে কিছু হবে না, শুধু কয়েকটা কাজ আপনাকে করে যেতে হবে। দেখুন সব কাটিং দেওয়ার পরে কিন্তু গাছের যে রূপ আবার কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে। তো বেশ গোড়াতে রৌদ্র পেতে হবে, গাছের গোড়ার পাতা পরিষ্কার রাখতে হবে, এবং গাছটির যে মাটি সেটাকে এলোমেলো করার থাকলে করে দিতে হবে। তাহলে কি হবে, এই যে গ্রীষ্মকালে একেবারে জলের অভাব হয়ে যায় অনেক সময়। যেমন দেখুন, এটা হচ্ছে নীলকণ্ঠমণি ফুলের গাছ, এর প্রচুর ফুল এসেছে দেখুন। তো প্রচুর ফুল এটাতে হচ্ছে, ফুল হচ্ছে মানে হওয়া শেষ হয়ে গেলেই কিন্তু আবার আমরা একটু ছোট করে দেব। তো এইভাবেই ছোট ছোট গাছগুলোকে বড় করে নিতে হয়, তাহলে কিন্তু প্রতিটি গাছই নিজের মতো করে হয়। কি করি, অনেক সময় গাছে একটু ফাঙ্গিসাইড দিই। তো ফাঙ্গিসাইড আমরা যখন দেখুন গাছের একটু কাটাই ছাঁটাই করি, তখন কিন্তু কোনো ফাঙ্গিসাইড দিই না। আপনারা অনেকেই কাটিং করার পরে ফাঙ্গিসাইড দিয়ে দেন। তো ফাঙ্গিসাইড তো আমরা কিন্তু একটু দিই না, কারণ কি এখন গ্রীষ্মকাল, লাগবেই না। আর ফাঙ্গিসাইডের জলও আমরা কিন্তু দিই না। তবে হঠাৎ যদি বৃষ্টি খায়, ধরুন এসবগুলো কত ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন, এবং সব ঘনত্বে রোপণ করা হয়েছে। প্রত্যেকটি গাছ কিন্তু যাতে রৌদ্র পায়, এবং প্রতিটি গাছ যাতে আবার নতুনভাবে বড় হতে পারে, সুন্দরভাবে বেরোতে পারে। কেউ কেউ তো কোনো গাছ তো চাপা দিয়ে দিচ্ছে আরেকটি গাছকে, না? সেই জন্য সকল গাছকেই একটু ক্লিয়ারভাবে হাওয়া বাতাস পেতে হবে, তবে কিন্তু গাছ হবে। কিন্তু এই সময় গ্রীষ্মকালে আপনারা যেটা করবেন, সেই বিষয়টা নিয়ে একটু বলি। অবশ্যই গাছে একটি করে কাঠি বেঁধে রাখবেন যদি আপনার গাছটি খুব বড় হয়ে যায়। আমাদের ক্ষেত্রে কি হয় যে, এই যেমন ধরুন এই গাছটি আলামন্ডা ক্যাসাটিকা দাঁড়ানো গাছ রয়েছে। তো এই গাছটি অতিরিক্ত ভারীর ফলে কি হচ্ছে, গাছটি যে কোনো সময় জল লাগলে কিন্তু এর গোড়া লুজ হয়ে যাবে। তো আমাদের গাছ কাটিং করার পর এমনি গাছ দাঁড়িয়ে থাকছে দেখছেন। তো যখন আপনি বারবার কাটিং করছেন, গাছটি ছোট্ট ঝোপ শেপের হয়ে যাচ্ছে, মানে বল শেপের তৈরি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আপনাকে যেটা করতে হবে, যে গাছের সাইডে একটি কাঠি মারতে হবে, বেঁধে একটি সাপোর্ট দেবেন। তাহলে কিন্তু আপনার এই যে ঝড় বৃষ্টি হঠাৎ সেটা থেকে কোনো সমস্যা কিন্তু আপনার হবে না। দেখুন এই সকল গাছগুলো বসানো হয়েছে কত সহজভাবে, কত নর্মালিভাবে কিন্তু গাছগুলো হয়ে যাবে। যেমন এটা আপনারা জানেন কিনা জানি না, গাছটির নাম হচ্ছে বিউটি বেরি। তো বিউটি বেরি খুব সুন্দর ফল হয়, ব্ল্যাকবেরি মালবেরির মতো। এটা হচ্ছে বাবু ঘোষা, আর এটা হচ্ছে থাইপিং কাঁঠাল, এটা হচ্ছে হরিমন 99 অ্যাপেল। এটা বীজের রামবুটান, অর্থাৎ রামবুটান গাছের বীজের গাছটি খুব তাড়াতাড়ি বৃদ্ধি করে, ফলটা আসতে দেরি করে, কিন্তু এই গাছটি মারা যাওয়ার ব্যাপারটা থাকে না। কাটিমনি আম, এটা কমলা লেবু, এটাও কাঁঠাল, এটা জামরুল। তো এরকম আমরা কিন্তু এমনি নর্মালিভাবে বসিয়েছি দেখুন, এভাবে এই গাছগুলো এখন কিন্তু কোনো খাদ্য কোনো কিছু দেওয়া নেই, শুধুই মাটি, মানে এই যে মাটি রয়েছে দেখতে পাচ্ছেন, এই মাটিকে ভরে দিয়েছি এখানে। আর যে আপনারা অনেক সময় টবের যে ছিদ্র কম অনেকে করেই না, একটা রয়েছে দেখুন, ছিদ্র কিন্তু অনেক বেশি করে দিতে হবে। প্রত্যেকের এই সাইডেও কিন্তু ছিদ্র করে দিয়েছি। আপনাদেরকে কয়েকটা দিন আগে আমি পদ্ম গাছের বসানো পরপর দুটো ভিডিও দিয়েছি, এবং তাতে গাছকে বসানোটা দেখিয়েছি, এবং গাছগুলো প্লেন মাটি দিয়েই বসিয়েছি, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। দেখুন এই যে গাছ বসানো হয়েছে, কয়দিন হয়েছে বলুন তো, এখনো 10 দিন তো হয় না। তো কত সুন্দর হয়েছে দেখুন, কিছু করছি না এখন, কোনো খাদ্য দিচ্ছি না। খাদ্য দিলে আপনাদেরকে অবশ্যই আমি বিষয়টা দেখাবো। শুধু একটা কাজ করি জানেন তো, এই যে গাছটির সবসময় চারিধারটাকে ভালো করে এই যে মাটির মধ্যে রাস্ট পড়ে না যায়, মানে এই সবুজে সবুজে ভাব, শ্যাওড়া এসবগুলো যাতে না জমে, মাঝে মধ্যে কিন্তু মাটিটা ঘেঁটে দিচ্ছি, আর কিছু না। তো একেবারে এই নতুন গাছে বেশ কয়েকবার কিন্তু আমি এই কাজটা করলাম, তাতে প্রতিটি গাছই হয়েছে এবং সুন্দর হয়েছে, এবং পাতা ফেলিয়ে বড় বড় হয়েছে দেখুন।
কিছু কিছুকে ছোটোর উপরে দিয়েছি দেখুন, এগুলো বিক্রির জন্য সব করা হচ্ছে। তো এখানে প্রায় 200 পিস গাছ বসিয়েছি, এদের ফুল ফুটলে তবেই না এগুলো বিক্রি করব। এমনকি পলিথিনের মধ্যেও বসানো আছে দেখুন, এই যে প্লাস্টিক এর মধ্যে বসানো রয়েছে। তো প্রত্যেকটি কিন্তু ভালো হয়েছে, এগুলো পরবর্তী অবস্থায় আবার বড় মেজলা করে দেব। তো আমরা আমাদের কাজের সুবিধার্থে এটা করেছি, আপনাদের ক্ষেত্রে আপনারা মেজলাতেই করবেন, সেটা খুব ভালো হবে। দেখুন এই যে মাটিটিকে ভরা রয়েছে, প্লাস্টিকে আমরা মাটিকে কয়েকটা দিন ধরে ভরে রেখে দিয়েছি, এখানেও কিন্তু শুকনো হচ্ছে। তো মূল যে জিনিসটা, যে গাছের মাটি সবসময় কিন্তু শুকনো থাকতে হবে। সেই যে মাটি আপনারা নিয়ে এসেছেন, মাটি যখন দেখবেন কোনো গাছেরই সমস্যা হচ্ছে, সবসময় সর্বপ্রথম যে কাজটা করবেন, মাটিটিকে ফার্স্ট ক্লাস করে শুকনো করবেন। আপনারা কি করেন, এমনিই শুকনো করছেন, কিন্তু যখনই কাটিং দিচ্ছেন মাটিটাকে যদি একটু শুকনো করে ফেলেন, মানে এলোমেলো করে দেন, তাহলে কিন্তু দারুণ সুন্দর হবে। যেমন দেখুন এই গাছটা ডোমভিয়া গাছ, তো এটা কিছুই করা হয়নি, ফুল হয়েছে। দেখুন এই একটা ডোমভিয়া গাছে সকল পাতাগুলো খারাপ হয়ে যাচ্ছিল, দেখুন আমি কি করে সেখান থেকে কেটে দিয়েছি। পাতাগুলো তো ফুল হয়েছে, এবার খারাপ হবেই, আর সব কিন্তু সুন্দর সুন্দর ডগা বেরোনো শুরু হয়েছে। সেই জন্য আমরা গাছের এই কাজটা করি, যে উপর থেকে ডগা কাটিং দিয়ে দিই, যে গাছেরই যখনই দেখছি একটু খারাপ, একটু কাটিং দিয়ে দিই বা ওষুধপত্র দিয়ে দিই। কিন্তু আমরা যদি মাঝে মধ্যেই এই কাজটা করি, যে গাছের ওই টবেই বসাবেন, আপনার যে টবটি রয়েছে খুলে নিয়ে সাইডকার মাটি ফেলে দিয়ে আবার নতুন করে বসান, দেখবেন আপনি আপনার গাছটিকে ভালো করতে পারছেন। তারপরে আপনি যে খাদ্য টাদ্য যাই দিচ্ছেন না কেন, সেটা রিপোর্টিং করার সময় না, সেটা পরে দেবেন, রোপণ করার পরে 10-15 দিন পরে দেবেন। সব গাছকে কিন্তু আপনারা ভালো করতে পারবেন। তাই এটা কিন্তু প্রধান ওষুধ। গাছের যখনই আপনি দেখবেন খুব খারাপ অবস্থা, ওই টব থেকে খুলে নেবেন, কোনো ভয় নেই, কারণ আপনি যে গাছটা রোপণ করেছিলেন তার গোড়াতে তো মাটি রয়েছে। অতএব চিন্তা নেই যে আপনার মাটি তা থেকে খুলে গ্রীষ্মকালে করলে কোনো ক্ষতি হয়ে যাবে, এমন কিছু নয়। একটু উপর থেকে গাছের খারাপ খারাপ যে ডালগুলো রয়েছে ফেলে দেবেন, শুকনো শুকনো ডালগুলো ফেলে দেবেন। আর তারপরে আপনারা যদি কাটিং দিয়ে আবার সাইডকার শেকড় কাটিং করে বসিয়ে দেন, কোনো সমস্যা নেই। এখনও অতিরিক্ত গরম পড়ে যায় না যে আপনার গাছের ক্ষতি হয়ে যাবে। সেই জন্য অতিরিক্ত সময়গুলো বাদ দিয়ে আমরা এই কাজগুলো কিন্তু করি। তাতে কি হয়, প্রতিটি গাছই ভালো থাকে এবং সুস্থ থাকে। অনেকেই চিন্তা করি যে গাছের ওষুধটা ঠিক দেওয়া হচ্ছে কিনা। দেখুন যে কোনো কীটনাশক আপনি যদি মাঝে মধ্যেই দেন, আপনার বাড়িতে যেমনটাই রয়েছে, কীটনাশক দেওয়াতে বিশেষ সমস্যা নেই, কিন্তু খাদ্য দেওয়াতে বিশেষ সমস্যা আছে। মানে কি, আপনি এই কারণে বললাম, ধরুন এই গাছটিতে ফুলই হচ্ছে না, মানে আমরা যদি খাদ্য দিই তাহলে আরও ফুল হবে না। এটা জানতে হবে, যখন কোনো গাছে ফুল হবে না, খাদ্য জল দুই একটু কম কম রাখবেন, দেখবেন গাছটিতে নিজের থেকেই ফুল আসবে। আর যদি গাছ একেবারেই ফুল কোনোদিনই আসেনি, ধরুন আজকে 2 বছর হয়ে গেল কি 8-9 মাস হয়ে গেল, সেক্ষেত্রে অল্প পরিমাণে একটু সুপার ফসফেট পটাশ দেবেন, তাতেই কিন্তু আপনার গাছে ফুল আসা শুরু হয়ে যাবে। কিন্তু যদি দেখেন যে আপনার গাছে ফুল টুল হচ্ছে, সেক্ষেত্রে সুপার ফসফেট পটাশটা কিন্তু দেবেন না। তো এইভাবে করলে আমাদের সকল গাছের যে রং বা গাছের খুবই সুন্দর থাকবে। দেখুন আমাদের এখানে যেভাবে ঘাসপালা ফুটছে গাছের গোড়াতে, সবই কিন্তু রয়েছে, আস্তে আস্তে পরিষ্কার করা হচ্ছে। আর গাছের যে ছাওয়া এত অতিরিক্ত হয়ে যাচ্ছে, সেই জন্য পুরানো পুরানো ডালকে আমরা কাটিং করে দিতে বাধ্য থাকি। কারণ কি, না কাটিং করলে কি হবে, একটা গাছ আরেকটা গাছকে চাপা দিয়ে দেয়। আর যে গ্রীষ্মকালে আপনাদের যে সকল গাছ রয়েছে সবকে কিন্তু কাছাকাছি রাখবেন, এটা আমি অনেক ভিডিওতেই বলেছি। কাছাকাছি এই সময়টা করে দেবেন। টবের মাটিটা যদি দেখেন যে একেবারে খটখটে শুকনো হয়ে যাচ্ছে, জল দিচ্ছেন জল থাকছে না, তো মাটি একদম খটখটে শুকনো হয়ে আছে, তো সেই জন্য প্রথমত একটু জল দিয়ে দেবেন টবটাতে, তারপরে মাটিকে একটু এলোমেলো করে দেবেন, তারপরে জল দেবেন, কিন্তু আপনার গাছটি ঠিকই থাকবে। এবার আপনাদের কি হচ্ছে, অনেকদিন ধরে গাছে মাটি এত কম্প্যাক্ট হয়ে রয়েছে, জল দিচ্ছেন নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে। গ্রীষ্মকালে এই সময় তরল খাদ্য যত দেবেন গাছের বৃদ্ধি তত ভালো হবে। অর্থাৎ তরল খাদ্য যে ধরনের আপনি দেন আর কি, একটু বাদাম খৈলের পচা জল হালকা করে 3 দিনের মতো ভিজিয়ে, কিচেন কম্পোজের জল, ভাতের মাড়, এগুলো সবই কিন্তু দেবেন। কিচেন কম্পোজটা খুবই ভালো। আর এই সময় গ্রীষ্মকালে এগুলো দিলে কিন্তু আপনার প্রত্যেকটি গাছের রঙও ভালো থাকবে, গাছের ফুলও কিন্তু ভালো থাকবে। শুধু দেখবেন আপনার গাছের যদি একেবারে সুন্দর রূপ থাকে, এমনি ভালো আছে, তাহলে বারে বারে খাদ্য নয়, খাদ্য কম রাখলেই কিন্তু আপনার গাছে ফুল আসবে। বড় পোকায় গাছের ক্ষতি করলে সন্ধ্যের পরে ওষুধটা দেবেন, খুব ভালো কাজ পেয়ে যাবেন। মানে যে কোনো গাছকে জানবেন যে বড় পোকায় খেয়ে যাচ্ছে, ধরুন এইসব পোকায় পাতা সব কেটে দিয়েছে না, তো সেই জন্য যদি এগুলো সন্ধ্যের পরে ওষুধ দেওয়া হয়, তাহলে কিন্তু ভালো কাজ করে।
জবা গাছটি দেখছেন এতে মিলিবাগে একেবারে ভরে গেছিল। দেখুন কাটিং করে দেওয়ার পর মিলিবাগ টাগ তো আর কিছু নেই। তো মিলিবাগ লাগলে আমরা একতারা, সিতারা, অ্যাডমায়ার, ফেন্ডাল এসবগুলো দিই। তো যা কাটিং করে দিয়েছি সব নতুন নতুন ডালপালা বেরিয়েছে এবং 2-4টে করে কিন্তু কুড়ি আসাও শুরু হয়েছে। এখন ছোট ছোট আবার নতুন কুড়ি আসছে। তো কুড়ি হয়েছে মানে আবার ফুলটা হয়ে যাক, তারপরে আবার কাটিং এর চিন্তা নেব। দেখুন 2-একটা করে কিন্তু ফুল ফোটাও শুরু হয়েছে। বন্ধুরা ছোট্ট করে কয়েকটি কথা বললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। ধন্যবাদ।